বুকতার আজ বাংলাদেশের মানচিত্র। জুলাই বিপ্লবের অকুতোভয় বীর শরীফ ওসমান হাদির প্রয়াণে দেশ আজ গভীর শোকাচ্ছন্ন। কিন্তু এই শোককে শক্তিতে রূপান্তরের বদলে একদল সুযোগ সন্ধানী গোষ্ঠী হাদির মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে চরম নৈরাজ্য সৃষ্টি করছে। 18 ডিসেম্বর দিবাগত রাতে রাজধানী জুড়ে যে তাণ্ডব চলল তা জুলাই বিপ্লবের মূল স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করে। হাদি নিজে যেখানে মব জাস্টিসের ঘোর বিরোধী ছিলেন এবং প্রথম আলোর সামনে দাঁড়ানো নিয়ে কয়েকদিন আগেই বলেছিলেন, প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা তাদের পক্ষে কি দাঁড়িয়েছি? আমরা বলি না। আপনি পারলে বিকল্প আরও 8-10টা প্রথম আলো তৈরি করেন। তার অফিসের সামনে আপনার কাজটা কি? মববাজেরা মব ট্রেডিং করছেন, সেখানে একদল বিক্ষোভকারী তার নাম ব্যবহার করে প্রথম আলো, ডেইলি স্টার এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। হামলায় প্রবীণ সাংবাদিক নুরুল কবির লাঞ্ছিত হয়েছেন এবং নিরাপত্তার অভাবে 19 ডিসেম্বর পত্রিকাগুলোর ছাপা সংস্করণ বন্ধ রাখতে হয়েছে। একই ভয়াবহতা দেখা গেছে ময়মনসিংহে, যেখানে ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপু চন্দ্র দাস নামক একজন পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে মেরে ফেলা হয়। এই নিষ্ঠুরতা প্রমাণ করে হাদির শোকাতুর মানচিত্র এক উগ্রবাদী গোষ্ঠী থাবা বসাতে চাচ্ছে। যদিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাদিকে বিপ্লবের বীর অভিহিত করে 20 ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, কিন্তু মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের ঘাটতি ছিল স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই হামলার হুমকি ছড়ালেও গোয়েন্দা সংস্থাগুলো আগাম ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। হামলার সময় পুলিশ ও অন্যান্য বাহিনীর নির্বিকার অবস্থান হামলাকারীদের আরও উৎসাহিত করেছে। সংবাদ মাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা বাক স্বাধীনতার উপর এক নগ্ন আঘাত। হাদির আত্মত্যাগ যখন ঐক্যর ডাক দেয়, তখন এই মব নৈরাজ্য দেশকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই অরাজকতা রুখতে দ্রুত বিচার, প্রশাসনিক সক্রিয়তা এখন সময়ের দাবি। আসলেই হাদির বুক আজ বাংলাদেশের মানচিত্র। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।